প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। আমরা ঈশ্বরের মণ্ডলীর সম্পর্কে ক্রমাগত অধ্যয়ন করব। গতকাল পর্যন্ত মণ্ডলীর প্রথম বিধি বাপ্তিস্মর বিষয়ে আলোচনা করেছিলাম এবং আমি জানি যে আমরা যারা বাপ্তিস্ম নিয়েছি তাদের জন্য বাপ্তিস্ম বিষয়টি শিক্ষণীয় এবং আমরা যারা বাপ্তিস্ম নেব আমাদের কাছেও তা অত্যন্ত লাভজনক। যারা শিক্ষা দেবেন তারাও কিন্তু এর উপরে শিক্ষা দিতে পারেন। আজকে দ্বিতীয় নম্বর বিধিটা দেখার চেষ্টা করি, যা হলো প্রভুর ভোজ। প্রভুর ভোজ প্রত্যেকটি চার্চে দেওয়া হয় এবং চার্চের সদস্যবৃন্দ তা নিয়মিতভাবে গ্রহণ করে থাকেন। কোনো চার্চে মাসে একবার হয়, কোনো চার্চে মাসে দুবার হয়, কোনো চার্চে বছরে একবার হয়, আবার কোনো চার্চে প্রতি রবিবারে হয়। প্রশ্ন সেটা নয় যে কোন চার্চে কখন বা কতবার হয়। প্রশ্ন হচ্ছে প্রভুর ভোজ কেমন নেওয়া হয়, বাইবেলের সম্পর্কে কি বলে। কখনো কি আপনার চার্চের পুরোহিত প্রভুর ভোজের উপরে বাইবেল থেকে আলাদা করে শিক্ষা দিয়েছেন? আমি বলছি না প্রভুর ভোজ গ্রহণের পূর্বে যে শাস্ত্রাংশ পাঠ করেন সেই বিষয়ে, কিন্তু প্রভুর ভোজের তাৎপর্য বৃত্তান্ত কখনো কি জানিয়েছেন? আমার প্রশ্ন শ্রোতা বন্ধুদের কাছে, কেন আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করি? প্রিয়, যদি এই শিক্ষাগুলো জেনে রাখি তাহলে মণ্ডলী সুষ্ঠুভাবে চলবে, বিশ্বাসীরা পাপ থেকে দূরে থাকবে। কেউ তো রেগুলার চার্চে যান না, কিন্তু যে সপ্তাহে প্রভুর ভোজ দেওয়া হবে সেই দিনেই তিনি যাবেন। বুঝতে হবে প্রভুকে একদিন ভালোবাসার নয়, কিন্তু প্রতিদিনেই প্রতি সপ্তাহে খ্রিস্টের উপস্থিতিতে থাকতে হয়। প্রভুর ভোজ প্রতিটি নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসীর জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত জেনে নিতে হবে প্রভুর ভোজটা কি নয়। প্রথমত, প্রভুর ভোজ স্যাক্রামেন্ট নয়, যার অর্থ ধর্ম অনুষ্ঠান নয়। কেউ মনে করেন এটা ধর্ম পালন করা। আমরা খ্রিস্টান ধর্ম পালন করতে চার্চে যাই না। জানি না কতজন এই ভুল চিন্তাধারা নিয়ে চার্চে যান। দ্বিতীয়ত হচ্ছে হোলি কমিউনিয়ন। এটা পবিত্র যোগাযোগ নয়। কেননা যেমন কারো ধারণা প্রভুর ভোজ খেলে পবিত্র হয়ে যায় এবং কোনো চার্চে প্রচলন আছে প্রভুর ভোজের দিন যদি কোনো অসুস্থ ব্যক্তি চার্চে আসতে পারেন না, তার জন্য পালক সময় করে বাড়িতে গিয়ে প্রভুর ভোজ দিয়ে আসেন। এর সত্যতা বাইবেল কিছু আছে বলে জানা নেই। বাইবেল বলে অসুস্থ ব্যক্তির জন্য বাড়িতে গিয়ে প্রার্থনা করবে, যেমন যাকবের পত্রে লেখা আছে। সেটাও কিন্তু পরস্পরের কাছে পাপ স্বীকার করতে হবে, তারপর প্রার্থনা করতে হবে সুস্থতার জন্য। তৃতীয়ত সেটাকে বলা হয় ইউক্রাটিস। এটা পবিত্র করা রুটি নয়, যেমন রোমান ক্যাথলিক খ্রিস্টানরা মনে করেন শুধু রুটিটা পবিত্র হয়। এটা শুধু রুটি না, কিন্তু রুটি ও দ্রাক্ষারস দুটোই প্রভুর সাক্ষাতে উৎসর্গ করা হয়। চতুর্থ, এটা রোমান ক্যাথলিকদের সভার পবিত্র বস্তু নয়। যখন আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করি তখন যেন এই চারটি নেতিবাচক বিষয়গুলির সম্বন্ধে সাবধান থাকি। তাহলে আমাকে বলতে হয় প্রভুর ভোজটা কি? ভালো হবে, আসুন পবিত্র বাইবেল থেকেই একটু দেখে নেওয়া যাক। প্রথমত, প্রভুর ভোজ হচ্ছে রুটি ভাঙা, যা প্রেরিত তার 2 অধ্যায় 42 পদে লেখা আছে। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। এখানে রুটি ভাঙা প্রভুর ভোজ, বিশ্বাসীরা এতে নিবিষ্ট ছিল। আবার প্রেরিত 20 অধ্যায় 7 পদে লেখা আছে, আর সপ্তাহের প্রথম দিন আমরা রুটি ভাঙিবার জন্য একত্র হইলে পৌল পরদিন প্রস্থান করিতে উদ্যত ছিলেন বলিয়া শিষ্যদের কাছে কথা প্রসঙ্গ করিয়া মধ্যরাত্রি পর্যন্ত বক্তৃতা করিলেন। এখানেও আমরা রুটি ভাঙার কথাটাই পাই, যেটা প্রভুর ভোজের কথা প্রকাশ করে। দ্বিতীয়ত হচ্ছে দ্য লর্ডস টেবল। এটা হচ্ছে প্রভুর মেজ। 1 করন্থীয় 10 অধ্যায় 21 পদে লেখা আছে, প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজ ও ভূতদের মেজ
তোমরা উভয় মেজের অংশী হইতে পারো না। এখানে আমরা প্রভুর মেজ শব্দ লক্ষ্য করি, যেটা প্রভুর ভোজের কথা বলেছে। তৃতীয়ত, দ্য লর্ড সাফার, প্রভুর ভোজ। 1 করন্থীয় 11:20 লেখা আছে, তোমরা যখন এক স্থানে সমবেত হও তখন প্রভুর ভোজ ভোজন করা হয় না। এটা প্রভুর ভোজ, যেটা প্রতিটি বিশ্বাসীকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং প্রভু যিশুকে স্মরণ করতে হবে। চতুর্থ হচ্ছে কমিউনিয়ন, ধন্যবাদের রুটি ও পেয়ালা থেকে অংশগ্রহণ। 1 করন্থীয় 10:16 লেখা আছে, আমরা ধন্যবাদের যে পান পাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? উক্ত 4টি বিষয় যা হচ্ছে প্রভুর ভোজ। আবার এগুলোকে স্মরণার্থক সভাও বলা হয়। যখন প্রভু যীশু শেষ রাত্রিতে উপরের কুঠরিতে প্রভুর ভোজের স্থাপনা করলেন, তিনি রুটি ও দ্রাক্ষারস দিয়ে শিষ্যদের দিয়ে বললেন, আমার স্মরণার্থে ইহা করিও। প্রভুর ভোজের মধ্য দিয়ে বিশ্বাসীরা স্মরণ করি যে আমাদের প্রভু পুনরায় আসতে চলেছেন এবং আমাদের তার সাথে নিয়ে যাবেন, এবং সেই দিন এই প্রভুর ভোজ আর থাকবে না। তাকে আমরা সম্মুখী হয়ে তার প্রশংসা ও আরাধনা করব। আর তাই আসুন এগুলোকে আমরা স্মরণ করি, আমরা মনে রাখি এবং প্রভুর ভোজে অংশগ্রহণ করি। প্রভু তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালে আমরা লক্ষ্য করেছি প্রভুর ভোজ কি নয় এবং প্রভুর ভোজটা কি। প্রভু অনুগ্রহ দাও যেন তার থেকে আমরা শিক্ষা লাভ করি এবং উপযুক্তভাবে প্রভু তোমার যোগ্য রূপে প্রভুর ভোজে অংশগ্রহণ করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। সত্য